আমরা মেয়েরা নিজেদের চিন্তা না করে পরিবারের চিন্তা করি সবার আগে। স্বামী, সন্তান, সংসার এগুলোই। আর কিছু কিন্তু চাইও না, তাকাইও না। কিন্তু বেলা শেষে আমরা আসলে কি পাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা, একদমই সকালবেলা। তো খুব ঝলমলে রোদ উঠেছে আর খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর শীতের সকালে কিন্তু রোদ উঠলে অনেক বেশি ভালো লাগে। তো দেখেই মনে হচ্ছে আজকে রোদটা উঠবে। তো এখানে দেখেন আমি কিছু পুঁইশাক ছিঁড়ে নিচ্ছি। তো এই পুঁইশাকের পাতাগুলো একদম বড় হয়ে গিয়েছে। যেহেতু এখন শীতের সময় পুঁইশাকগুলো আর হবে না, এজন্য পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই তো চলে এলাম রান্নাঘরে। সকালে কি নাস্তা বানাবো? গ্যাসের এত প্রবলেম, এই কারণে মানে সকালে নাস্তা বানাতেও খুব প্রবলেম হয়ে যাচ্ছে। শীতের সময়টাতে আমাদের এইদিকে কিন্তু অনেক প্রবলেম হয় গ্যাসের। তো যাই হোক, কিছু তো আর করার নেই, খেতে তো হবেই। তো বড় মেয়ের জন্য আমি এখানে স্যুপ নুডলস করে নিচ্ছি। আর এই স্যুপটা খেতে শীতের মধ্যে ও ভীষণ পছন্দ করে, সবারই খুব পছন্দ। আর যেহেতু ওর এখনও পড়া শেষ হয়নি, ওর পড়ার টেবিলেই আমি দিয়ে আসছি। আর ছোট মেয়ে হচ্ছে এখনও ঘুমাচ্ছে, যেহেতু শুক্রবার সকালে সবারই একটা ঘুমের একটা ভালো লাগার একটা ঘুম থাকে, এজন্য ও ঘুমাচ্ছে। তো ওকে দিলাম। তো এইখানে আমি হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছি। আর যে যে দেখলেন আপনারা যে পুঁই শাক আমি নিয়ে আসলাম, সেই পুঁই শাকটা দিয়েই ডিমটা ভেজে নিচ্ছি। গ্যাসের প্রবলেমের কারণে ডিমটা ভাজতেও সময় লাগতেছে। আর এরকম পুঁই শাক দিয়ে ডিম ভাজি করলে আমার না ভীষণ ভালো লাগে। আপনাদের আসলে কার কার খেতে এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, ভাত ছিল আর ডাল ছিল আর ডিমটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আর কি খেয়ে নিলাম। আর সকালের খাবার শেষ না করতে করতেই দুপুরের রান্না শুরু হয়ে যায়। কি রান্না করব? যাই হোক, আজকে ছিল শুক্রবার, তাই এখানে আমি মুরগির মাংস নিয়েছি। অ্যাকচুয়ালি মুরগির মাংস না, এখানে হাড় হাড্ডি এগুলোই নিয়েছি। তো আজকে খিচুড়ি রান্না করব। খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না, এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর প্রথমে আমি হচ্ছে এখানে মুরগির মাংসটা একটু ভুনা করে নেব বা কষিয়ে নেব। যেহেতু একটা ঝোল না, আমি খিচুড়িটা রান্না করব ছেড়ে দিয়ে রান্না করব। মুরগির মাংসটা ছেড়ে দিয়ে একটা লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি, যে যেটাই বলেন। তো আমরা লেটকা খিচুড়িও বলি, পাতলা খিচুড়িও বলি। তো যাই হোক, মশলার মধ্যে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটাতে কোনো ঝোল দিব না, এটা কষানো, ভালো মতো কষানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রাখবো একটা সাইডে। তো এখন দেখেন এখানে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে নামিয়ে রাখছি। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা কিন্তু আমি খিচুড়িতে দিব। খিচুড়িতে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি চাল আর মসুরের ডালটা ধুয়ে নিয়েছি। আর সাথে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা কিন্তু একটু ভেজেই নিতে হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। আর এখানে হচ্ছে চালটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি। আর লেটকা খিচুড়ি তো পানির কোনো পরিমাণ নেই, কারণ এটা তো নরমই হবে। এটা যত নরম হবে তত বেশি টেস্টি হয়। যাই হোক, খিচুড়িটা প্রায় একদম শেষের পর্যায়েও, খিচুড়িটার মধ্যে মাংস ঢেলে দিয়ে আমার রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে। তো হয়ে গিয়েছে। আজকে একদমই সহজ রান্না, খিচুড়ি, লেটকা খিচুড়ি করলাম। আর এই ধরনের খিচুড়ি খেতে যে কি ভালো লাগে কি আর বলবো। আর বিশেষ করে এখন তো শীতের সময়, যে ধোয়া ওঠা এরকম গরম খিচুড়ি বেশ ভালো লাগে। গরুর মাংস দিয়ে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, গরুর মাংস ছিল না, আমি এখানে মুরগির হাড় হাড্ডি দিয়েই রান্না করলাম। তো এখন আমি দুপুরের খাবারের জন্য তো সবাইকে দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে। আর এই ধরনের খিচুড়ি কিন্তু একটু মানে আচার হলে ভালো হয়, যেহেতু আমার কোনো আচার ছিল না। তেলের, বিশেষ করে তেলের আচার দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখানে শসার সালাদ করে নিয়েছি আর লেবু দিয়েই খেয়েছি। লেবু দিয়েও খেতেও ভীষণ ভালো লাগে। আসলে খাবার জিনিস কত রকমভাবে খাওয়া যায়। আর খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে এই জন্য বলছি না। তাছাড়া শীতের সময় কিন্তু শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতেও বেশি ভালো লাগে। এরকম লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি খুব বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই ছিল সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্নার ভিডিও। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।